নমস্কার বন্ধুরা, আজ আপনাদের করে দেখাবো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আমার দেখানো পদ্ধতিতে এঁচোড় চিংড়ি খেলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। একেবারে এঁচোড় পাড়া থেকেই আপনাদের দেখাবো। আমি কিন্তু কাঁঠাল গাছে চলে এসেছি এঁচোড় পাড়ার জন্য। দেখুন এখানে এঁচোড় পাড়া হচ্ছে। এই এঁচোড়টাকে আমি নিয়ে নেব, একটু কচি দেখেই নেব। দেখুন গাছ থেকেই কিন্তু আমি এঁচোড়টা পেড়ে নিয়েছি, বেশি বড় নিলাম না, একটু ছোট দেখেই নিলাম। চলুন এবার এঁচোড়টাকে কেটে নেওয়া যাক। প্রথমেই আমি এঁচোড়টাকে মাঝ বরাবর কেটে নেব। এঁচোড়টা একেবারে সদ্য গাছ থেকে পাড়া বলে প্রচুর আঠা বেরোচ্ছে। এবার এটাকে একটু ধুয়ে নেব। এঁচোড় কাটার সময় হাতে একটু তেল মাখিয়ে নিলে এঁচোড়ের আঠাটা হাতে লাগবে না। এখানে একটা গামলার মধ্যে জল নিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই অর্ধেকের মাঝখান থেকে ভাগ করে এইভাবেই কেটে নিচ্ছি। এই বোটার দিকটাও বাদ দিয়ে দিলাম। এঁচোড়ের খোলাটা একটু মোটা করে বাদ দিতে হবে, তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার দেখুন মাঝখানের এই অংশটাকে বাদ দিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট পিস করে কেটে নিলেই কিন্তু এঁচোড় কাটা হয়ে যায়। তাহলে দেখলেনই তো এঁচোড় কাটাটা কতটা সহজ। এবার ছোট ছোট পিস করে কেটে এই গামলার জলের মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে আমি সব এঁচোড়গুলোকে কেটে নেব। সব এঁচোড়গুলো আমার কাটা হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। যেহেতু রান্নাটা আমি উনানে করব, তাই উনানের জালটা ধরিয়ে নিয়েছি। এবার এতে যে এঁচড়গুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এতে দিয়ে দেব অল্প করে লবণ, হলুদ গুঁড়ো। এবার এঁচড়টাকে একটু সিদ্ধ করে নেব। আমি 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এঁচড়টাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আমি এঁচড়টাকে নামিয়ে কড়াটা আবার গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ছোট সাইজের আলু, ঠিক এমন গোটা গোটা করে কেটে নিয়েছি সেগুলোকে। এখানে আমি আমার পরিমাণ মতো আলু দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আলু দিয়ে দেবেন। খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে সেটাকে ভেজে নেব। চিংড়ি মাছ 1 মিনিট মতো ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এখানে আমি 50 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করলে বন্ধুরা কিন্তু দারুণ লাগে খেতে। আর এই পদ্ধতিতে রান্না করবেন, খুবই সুন্দর লাগবে। ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। খাসির মাংসকে হার মানিয়ে দেবে এই পদ্ধতিতে রান্না করলে। ওই তেলের মধ্যে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়গুলোও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। এঁচোড়টা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এঁচোড়টা নামিয়ে কড়াটা আবার গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই করবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে মাঝখান থেকে ফাটিয়ে, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরাবে তখন এতে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব একটা পুড়িয়ে কিন্তু ভাজা যাবে না, একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় অল্প করে লবণ দিয়ে দিতে হবে। এই লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা পুড়বেও না, আর খুব সুন্দর নরম থাকবে, আর ভাজাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এতে 4 চামচের 4 চামচ আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এই ইঁচড়ের তরকারিতে বন্ধুরা পেঁয়াজ আদা রসুন একটু বেশি করে দিতে হবে, তবে খুবই ভালো লাগবে খেতে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, আর মশলা থেকে দেখুন কেমন তেল ছাড়ছে। এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আবারও কষিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে রান্না করলে বন্ধুরা সবাই খাসির মাংস ফেলে খাবে, এতটাই দারুণ হবে এটা খেতে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা
কোথা থেকে দেখছে। আর এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়াও আরম্ভ করে দিয়েছে। এবার এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো। মশলার সঙ্গে এঁচোড় আর আলু খুব ভালোভাবে কষাতে হবে। যত সুন্দর করে কষাবেন খেতে তত বেশি ভালো লাগবে, তাই আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার এতে দিয়ে দেব এই ছোটো চামচের মাপ করে 1 চামচ ধনিয়া গুঁড়ো, সমপরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কাকে চিকিয়ে। এই লঙ্কাটায় খুব ঝাল, আর আগে আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাই এখানে একটা লঙ্কা ব্যবহার করলাম। ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, আপনারা যে যেমন ঝাল খান। আমার সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে একটু হালকা হাতে কষাতে হবে, নয়তো ভেঙে যাবে। একটু হালকা হাতে 5 মিনিট মতো কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এবার ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 10 মিনিট মতো আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা, গন্ধ দারুণ বেরাচ্ছে, পুরো খাসির মাংসটাকে হার মানিয়ে দেবে। এতে দিয়ে দেব অল্প করে চিনি। এই চিনিটা দেওয়ার ফলে সব মশলার স্বাদটাকে ব্যালেন্স করবে, ওই জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। আবারও একটু ফুটিয়ে নেব। আমার প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু আমার বাড়িতে বানানোর স্পেশাল গরম মশলা। এই গরম মশলার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই গরম মশলাটা দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।